জিবরাইল যে কোরআন আপনাকে দিয়েছিলেন ওই কোরআন আমাকে ফেরত দিয়ে দিন। আর রাসূল বলবেন আল্লাহ ও কোরআন তো আমার কাছেও নাই, আমি আমার উম্মতীদের কাছে দিয়ে দিয়েছি। আমার কাছেও তো নেই, তো আমার উম্মতদের দিয়ে দিয়েছি ও কোরআন। হাসর ময়দানে নবীরা কেঁদে পাগল, সব নবীরা, কারোর জন্য কাঁদছি না আল্লাহ তুমি আজ আমাকে বাঁচাও। আদম নবীও কাঁদবেন, নূহ নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন, মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, সব নবী কাঁদবেন। আল্লাহ কারোর জন্য কাঁদছি না, আমার মা বাপের জন্য বলছি না, শুধু আজ আমাকে বাঁচাও। শুধু আমার নবী কাঁদবেন, আল্লাহ আমি আব্দুল্লাহর বেটা, আমি বাঁচতে চাই না, আমার উম্মত গুলোকে বাঁচাও। একজনা ব্যতিক্রম। সেই কঠিন বিপদের সময় আল্লাহ বলবেন এই উম্মতে মুহাম্মাদীরা, ওরে উম্মতে মুহাম্মাদীরা, আমার নবী যে কোরআন দিয়েছিলেন কোরআন আমাকে ফেরত দিয়ে দাও গো, কোরআন আমাকে দিয়ে দাও। হাসর ময়দানে উম্মতে মুহাম্মাদীরা নিশ্চুপ হয়ে যাবে, কেউ কথা বলবে না, কিন্তু সারেদার হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরবশ হয়ে বলবেন যারা কোরআন তেলাওয়াত করেছো, কোরআন বুঝে সেই মোতাবেক আমল করেছো, আর যারা কোরআনের খিদমত করেছো, কোরআন প্রচারের সহযোগিতা যারা করেছো গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের খাতিরে তাদেরকে মাফ করে দিলাম। যাও কোরআনের খাতিরে তাদের মাফ করে দিলাম। বাকি যারা থাকবে তারা কাঙালের মতন অসহায় হয়ে থাকবে, একটা কদম তুলতে পারবে না। আল্লাহ পাক চাইবেন হাসর ময়দানে কোরআন দাও ফেরত। কোন জমিদার দেবে? সবার ঘরে ঘরে আছে কোরআন। সেই কবে শবে বরাতের মাস আসবে, তাই একটু বার করে কোরআন খতম হবে। সারা বছর তো সবাইকে বলছি না, অনেকে পড়েন, অথচ প্রতিদিন ফজরের নামাজের পরে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, আল্লাহ পাক বলেন নিশ্চয়ই সকাল বেলার কোরআন তেলাওয়াত কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে, শাফাত করবে। সকাল বেলা কোরআন তেলাওয়াত এক পৃষ্ঠা হোক, সে আপনি এক পৃষ্ঠাই পড়ে, কিয়ামতের ময়দানে কোরআন সাক্ষী দেবে। কিয়ামতের ময়দানে হাসর মাঠে সুন্দর বালকের আকৃতিতে কোরআন উঠবে, কোরআন উঠবে সুন্দর বালকের আকৃতিতে। এই কোরআন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে, ও আমার আল্লাহ পাক এই কোরআন যেমন তেলাওয়াত করত আর তেলাওয়াতের জন্য সহযোগিতাও করত, কেমন করে অন্য মানুষেরা শিক্ষা করবে, মানুষের কাছে কোরআন পৌঁছে যাবে, কোরআনের জন্য সার্বিকভাবে সহযোগিতাও করেছিল রে মাওলা গো। আমি শাফাত করি, ও আমার আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও। ওই দিনে কোরআনের শাফাত কবুল করে নিয়ে আমার আল্লাহ ওই বান্দা বান্দি দিগকে ক্ষমা করে দিবে। বাকি যারা থাকবে কাঙালের মতো হয়ে থাকবে, কাঙালের মতো হয়ে। আমরা কোরআন তো কত শুনি, এক ফোঁটা পানি বার হয় চোখ দিয়ে, কোরআন তেলাওয়াত করলে অন্তরটা কি নরম হয়। অথচ আল্লাহ পাক বললেন ঈমান প্রাপ্ত তারাই, তাদের কাছে যখন তেলাওয়াত করা হয় কোরআনের আয়াত, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়, ঈমান বেড়ে যায়, মজবুত হয়ে যায়। কোরআন শুনে আমাদের অন্তর দিয়ে পানি পড়ে না, অথচ কাট্টা কাট্টা বেঈমান যারা কোরআন শুরু, তারা বোঝেও না কোরআনের কিছু, তারপরেও তেলাওয়াত শুনে তাদের চোখ দিয়ে পানি পড়ে সামনের জামাগুলো ভিজে গিয়েছে। জি,
কারি আব্দুল বাসিত সাহেব, এখনো যার কেরাত আমরা শুনতে পাই। কারি বাসিতের কেরাত শুনে এমন একজনা নাই সত্যি যার অন্তর বিগলিত হয়ে যায় না। তো একজনা কারি বাসিতকে বলছে, বাসিত সাহেব আপনি তো এইরকম জান উজাড় করে কোরআন তেলাওয়াত করেন, কোরআনের কোন মুজিজা আপনি দেখেছেন কখনো? বলছি একটা নয়, অনেক মুজিজা দেখেছি। তাহলে বলুন না কোরআনের একটা মুজিজা। কারি আব্দুল বাসিত বলেন, মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের তার একবার ডাক পড়ল রাশিয়ায় কমিউনিজমের দেশে। জামাল আব্দুল নাসের রাশিয়াতে গেলেন সরকারি কাজে, সরকারি কাজ মিটে গেল। হেভিওয়েট কমিউনিস্ট নেতাগুলো জামাল আব্দুল নাসিরকে বলছে, ও জামাল আব্দুল নাসির, বুঝতে পারি না কেন এখনো সেই পুরাতন কিতাবটা নিয়ে পড়ে আছেন, সেই পুরাতন কোরআন নিয়ে কেন পড়ে রয়েছেন? বরং আসুন আমাদের কমিউনিজমের বইগুলো নিয়ে বুকে ধারণ করুন, কমিউনিজমের বড় নেতা হয়ে যান। কেন? সেই ১৫০০ বছর আগের সেই পুরাতন বইটা নিয়ে এখনো আছেন। জামাল আব্দুল নাসির কি করলেন? যতটা সম্ভব আযান হচ্ছে আলা আলি সাইয়্যিদিনা कुर्बे हक से जो लाया ओ नूरे खुदा, कुर्बे हक से जो लाया ओ नूरे खुदा, उम्मत के सीने में मौजूद है पूरा कुरान नहीं है एक आयते सही, हर मुसलमान के दिल में मौजूद है। अल्लाहुम्मा सल्ले अला अला आली सय्यिदिना। तो জামাল আব্দুল নাসির তিনি যতটা সম্ভব তাদের জবাব দিয়েছেন, কিন্তু মনোপুত হয়নি, মন পোষায়নি। জামাল আব্দুল নাসির মিশরে ফিরে এলেন। কয়েক বছর পরে আবার মিশরে ডাক পড়ল, আপনার ডাক পড়ল রাশিয়াতে জামাল আব্দুল নাসির। জামাল আব্দুল নাসির কারি আব্দুল বাসিতকে বলে, কারি সাহেব আপনি তৈরি হয়ে যান, আমার সঙ্গে আপনাকে রাশিয়ায় যাওয়া লাগবে। কারি বাসিত সাহেব তিনি বলেন, আমি চিন্তা করলাম আমাকে তো প্রয়োজন কোন ইসলামী রাষ্ট্রে, কিন্তু না না, রাশিয়ায় আমার কি প্রয়োজন হতে পারে? রাশিয়ায় আমার কি প্রয়োজন? কারণ এক সময় রাশিয়াতে একটা আইন হয়েছিল জানেন, কারো বাড়িতে কোরআন তো থাকবে না, কোন ইসলামিক কিতাব থাকবে না, এমনকি আরবি লেখা ছোট্ট একটা কাগজও কারো বাড়ি যেন না পাওয়া যায়। কারো বাড়িতে যদি ছোট্ট কাগজে আরবি লেখাও থাকে, তাহলে ওই বাড়ির মূল ব্যক্তিকে, গার্জিয়ানকে ফাঁসি দেওয়া হবে। রাশিয়াতে আইন হয়েছিল। তো এই ওসিলায় কত মানুষকে যে ফাঁসি দিয়েছিল তার কোনো ইয়াত্তা নেই, কিন্তু তারপরেও রাশিয়াতে কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যায়নি। আমি অবাক হয়ে যাই, পীর জুলফিকার আহমদ নকশবন্দি লিখছেন খুতবাতে জুলফিকারের মধ্যে কিভাবে এই কোরআনের শিক্ষা চলতো। ধরেন রাস্তার ধারে কোনো মার্কেটের সামনে বড় দোকান আছে কি কোনো কারখানা আছে,
তার পিছনে একটা গোপন একটা ঘর করা হয়েছে। আর কোরআন রাশিয়াতে ছিল না যদিও, তবে জ্যান্ত কোরআনগুলো ছিল, কোরআনের হাফেজগুলো ছিল। কোরআনের হাফেজেরা তারা বেঁচে ছিল, কোরআন যদিও রাশিয়ায় ছিল না। ও ভাইজানেরা, রাশিয়ার ছোট ছোট বাচ্চারা তারা গোপনে গোপনে পিছনের ঘরে ঢুকে যেত। কোরআনের হাফেজগুলো তাদের মুখে মুখে কোরআন শিক্ষা দিত। সূরা আপনার কি না ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত মুখস্থ হয়ে যেত, শুধু শুনে শুনে। কেউ কখনো জানতেও পারেনি কত হাজার হাজার হাফেজ তৈরি হয়েছে শুধু শুনে শুনে। এই ছেলেদের কাছে কোরআন খুলে দিলে ওরা অক্ষর চিনে কোরআন তেলাওয়াত করতে পারত না, অক্ষরই চিনত না, অথচ কোরআনের হাফেজ হয়ে যেত। বন্ধ ছিল না। বলছে আমার কেন দরকার পড়বে রাশিয়ায়? তো যেহেতু প্রেসিডেন্ট বলছেন গেলাম আমি, সরকারি কাজ মিটে গেল। এবারে জামাল আব্দুল নাসের বলে, হে আমার কমিউনিস্ট বন্ধুরা, হে কমিউনিজমের বন্ধুরা, ইনি হলেন আমার সঙ্গী, ইনি কিছু তেলাওয়াত করে আপনাদের শোনাবেন, ইনি কিছু পাঠ করবেন। তো রাশিয়ান বড় বড় নেতারা বলছে কি পড়বেন উনি? বলছে আমাদের কোরআন পড়বেন। কোরআন ঠিক আছে, আপনার সাথীকে তেলাওয়াত করতে বলুন, আমরা শুনছি। জি। তো এবারে এই দুই কানে হাত দিয়ে চোখ বন্ধ করে শুরু করেছেন কারি বাসে তেলাওয়াত সূরা তাহা। যে অংশটা শুনে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি মুসলমান হয়ে গিয়েছিলেন, ঠিক সেই অংশ থেকে তেলাওয়াত করছেন। তো প্রায় দুরুকু তেলাওয়াত করে ফেলেছেন। দুরুকু তেলাওয়াত করবার পরে বললাম চোখ খুললাম। চোখ খুলে দেখি যে ওই বড় বড় হেভিওয়েট নেতা যারা রয়েছে ওদের চোখ দিয়ে হড়হড় করে পানি পড়ে সামনের পুরো জামাগুলো ভিজে গেছে, পুরো সামনের জামা ভিজে গেছে। যখন কোরআনের অক্ষরগুলো চিনে যায়, অক্ষরগুলো মুখস্থ হয়ে যায়, তখন ওই বাচ্চার মা বাপের তামাম সগীরা গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়। দ্বিতীয় স্তরে বলা হয় যার বাচ্চা ছেলে বা মেয়ে, যার ছেলে অথবা মেয়ে কোরআন একা একা তেলাওয়াত করতে শিখে যায়, তখন তার মা বাপের জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। অপর বর্ণনায় বলা হয়েছে যখন কারো সন্তান কোরআন খতম করে নেয়, কোরআন তেলাওয়াত করে খতম করে ফেলে দিয়েছে, ওর মা বাপের জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নিয়ত রাখতে হবে আল্লাহর কালাম আমার সন্তান শিখবে, অন্য কোনো কারণ নয়, অন্য কোনো মানে বিষয় নয়, শুধু আল্লাহর কালাম সে শিখবে। আমার ভাইরা বাবাজিরা, কিতাবের মধ্যে একটা ঘটনা চলে এলো। ওই ঘটনাটা হলো এক ব্যক্তি সে মারজে মাউতে পড়ে রয়েছে, মৃত্যুর কাছাকাছি হয়ে গেছে। ওই লোকটা তার বিবিকে ডেকে বলে, বিবি তোমার গর্ভে আমার সন্তান রয়েছে, আমি তো বাঁচবো না, আমি তো মারা যাব, তবে আমি জীবনে কিছু করতে পারি না গো বিবি, তবে আমি মরে যাই আর যাই হই, তোমার গর্ভে আমার সন্তান রয়েছে, ওই সন্তান যখন বড় হবে আল্লাহর কালাম তাকে একটু শিক্ষা দিও, তাকে একটু আল্লাহর কালাম শিখিও। তো লোকটা মরে গেল, বাঁচলই না।
আর আমল ভালো ছিল না, যার কারণে তার কবরে আযাব হচ্ছে, কঠিন আযাবের মধ্যে পুরো কবর আগুনে ভরে গেছে। কয়েক মাস পরে তার বিধবা স্ত্রী, তার স্ত্রীর গর্ভে একটা ছেলে সন্তান হলো, ছেলে সন্তান। ছেলেটা একটু বেশ বড় হয়ে গেছে। ও ভাইরা, মা বলে, বাবা ছেলে, তোর আব্বা জান ইন্তেকাল করার সময় বলে গিয়েছিল আমি যেন তোকে আল্লাহর কালাম শিক্ষা দেই। যা 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 বাবা, তুই একটু মাদ্রাসায় যা, মক্তবে যা, একটু কোরআনিয়া মাদ্রাসায় গিয়ে আল্লাহর কালামটা শিখে আয়। তো ছেলেটা একটা আরবি কায়দা নিয়েছে। এখন তো কোরআন শেখার অনেক অনেক কিতাব বার হয়েছে, নুরানি কায়দা বার হয়েছে, ইয়াসসারনাল কোরআন বার হয়েছে, অনেক কিছু বার হয়েছে। তো আমরা সেই যখন কোরআন শিখি তখন সেই আরবি কায়দা ছিল, আরবি ওই কায়দা ছিল একটা। যাই হোক, বলে যা বাবা একটা আরবি কায়দা নেই, ওই মাদ্রাসায় যা, একটু আল্লাহর কালাম শেখ। তো বাচ্চা ছেলে, ছোট ছেলে, আরবি কায়দাটা নিয়ে ও মাদ্রাসায় গিয়েছে। এখন হুজুরের সামনে গিয়েছে, হুজুর ওকে প্রথম পড়াবে আলিফ বে তে সে জিম হে খে পড়াবে। অনেকে আলিফ বা তাসা বলে, যাই বা হোক পড়াবে। তো বলছে বাবা বলো বিসমিল্লাহির রহমানির রহিম। ওই বাচ্চাটা হুজুর বলে দিয়েছে, ওই বাচ্চাটা বলে বিসমিল্লাহির রহমানির রহিম। যেই না বলেছে, আমার আল্লাহ ফেরেশতাদের ডেকে ডেকে বলে, ও ফেরেশতারা, যার বেটা আমার কালাম শিখবার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নিয়েছে, আমি তো এমন নই যে যার বেটা বিসমিল্লাহ পড়েছে ওর বাপের কবরে আযাব দেব। ওর বেটার বিসমিল্লাহ পড়ার ওসিলায় আমি আল্লাহ পাক ওর বাপের কবরের আযাবটা মাফ করে দিলাম। মাদ্রাসায় যারা পড়ে এদের কত মূল্য জানেন? তলিবুল ইলম এক কথায়। এই ভাই, গৌস সাহেব, কুতুব সাহেব, পীর সাহেব, হাজি সাহেব, মাওলানা সাহেব, দরবেশ সাহেব, যে সাহেবই হোক না কেন, রাস্তা দিয়ে যদি যায়, আল্লাহর কোনো একটা ফেরেশতাও তাদের পায়ের নিচে ডানা বিছিয়ে দেয় না, নূরের ডানা বিছিয়ে দেয় না, পীর সাহেবের জন্যও নয়। কিন্তু আল্লাহ নবী বলেন, কোন তলিবুল ইলম যখন ঘর থেকে বার হয়, ও কোরআন শেখার জন্য যায়, তিনি ইলম শিক্ষার জন্য যায়, যেই না বার হয় সঙ্গে সঙ্গে আমার আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের ওই তলিবুল ইলমদের পায়ের নিচে নূরের ডানা বিছিয়ে দেয়। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কারা? কেন আপনি কোরআনের মর্যাদা রাখবেন? আমার ওয়াজ মনে আছে, আমি আবু বকর সিদ্দিকের তিনি যে কোরআনের মর্যাদা রেখেছিলেন সে ব্যাপারেই বলছিলাম। আপনি কেন কোরআনের মর্যাদা রাখবেন? আপনি কিতাবের কোন জায়গাতে দেখাতে পারবেন না যে অমুক সাহেব তমুক সাহেব নেই। তবে আমার নবী পাক বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কারা জানো? যারা কোরআন শিক্ষা দেয় আর যারা কোরআন শিক্ষা করে। এই দুই শ্রেণী, যারা কোরআন শেখায় আর যারা কোরআন শিখে, এই দুই শ্রেণী সবচাইতে আমার আল্লাহর কাছে প্রিয়। পান্ডুয়া মাদ্রাসার শেখুল হাদিস মুফতি মনসুর সাহেব উর্দুতে ফাজাইলে ইলম ও উলামা লিখেছেন। উর্দুতে তিনি লিখছেন, তলিবুল ইলম ওরা যত বদমাইশ হোক না কেন, আল্লাহর কাছে ওরা সবচাইতে প্রিয়। আর যে আলেম কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ক্লাসে শুনেছে, সে আলেম যত বদমাইশ হোক না কেন, অন্তত মৃত্যুর সময় সে বেঈমান হয়ে মরবে না।
বেঈমান হয়ে মরবে না, পাকা ঈমানদার হয়ে মরবে। তাহলে দুই শ্রেণীর মানুষ, যারা কোরআন শেখে আর কোরআন শেখায়, সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়। আর বাকি যত দল আছে তাদের সবার উপরে। যদি বলেন পীর সাহেবের উপরে, হ্যাঁ তাও, দরবেশ সাহেব তার উপরেও। আমার চোখে তো আজ পর্যন্ত পড়ে না কোন পীর সাহেব, কোন দরবেশ সাহেব, কোন গৌস সাহেব, কোন ওলি সাহেব যদি কোন গ্রামের উপর দিয়ে হেঁটে যায় তাহলে ওই গ্রামের কবরের আযাব মাফ হয়ে যায়, এমন কথা আমি তো দেখি না। তবে এটা লেখা আছে, যদি কোন তলিবুল ইলম কোন গ্রামের উপর দিয়ে হেঁটে হেঁটে যায়, ওই তলিবুল ইলমের পায়ের ছোঁয়া ওই গ্রামে লাগবার কারণে ওই গ্রামের যে কবরগুলোয় আযাব হয়, ওই কবরগুলোতে আগামী 40 দিনের জন্য কবরের আযাবটা মাফ হয়ে যায়। শুধু তলিবুল ইলমের পায়ের ছোঁয়া লাগবার জন্য ওই গ্রামে। কেউ যদি কোরআন শিখতে শিখতে মারা যায়, দ্বীনের ইলম শিখতে শিখতে মারা যায়, নবী পাক বলছে আল্লাহ তার কবরে একটা ফেরেশতা নিয়োজিত করে দেন। ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত কবরে কোরআন শেখাবে, ইলম শেখাবে। বলুন না সুবহানাল্লাহ। আরে ইমাম বুখারী আলাইহির রহমা ইন্তেকাল করেছেন। ইমাম বুখারী তো কবর খোঁড়া হয়ে গেছে, জানাজাও পড়া হয়ে গেছে, কবর রেডি। ইতিমধ্যে ইমাম বুখারী আলাইহির রহমার কবরের একটা সাইডের দেয়াল ধসে গেছে। কবরের এক সাইডের দেয়াল ধসে গেছে, আর দেয়াল ধসে যেই গেছে পাশের কবরটা পুরো আলগা হয়ে গেছে। পাশের কবরটা পুরো আলগা হয়ে গেছে। সবাই দেখে ওই যে কবরখানা আলগা হয়ে গেছে, ওই কবরের ভিতরে একজনা বাচ্চা ছেলে সে বসে রয়েছে কবরের ভিতরে, তার সামনে একটা কোরআন রাখা রয়েছে, অর্থাৎ ও কোরআন তেলাওয়াত করে বা কোরআন শিখছে। কারণ ওই ছেলেটা কোরআন শিখতে শিখতে মারা গিয়েছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিয়েছে। তলিবুল ইলম আপনিও হতে পারেন, আপনিও হতে পারেন। উতলুবুল ইলমা মিনাল মাহদে ইলাল লাহাদ, দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো, ধর্মীয় জ্ঞান শিক্ষা করো, সেই দোলনা থেকে আর কবর পর্যন্ত। যে কোনো তলিবুল ইলম হতে গেলে বয়সের ব্যাপার না, সে 70 বছরের বৃদ্ধ হতে পারে, বৃদ্ধা হতে পারে, জি বালক, নওজোয়ান, যুবক, মধ্যবয়সী সবাই হতে পারে। আর এই কারণেই আমাদের যারা আকাবির ছিলেন, আমাদের যারা বুজুর্গ ব্যক্তি ছিলেন, গাররা গাররা সব বড় বড় আলেম হাফেজ, শুধু নিজের নামটা তলিবুল ইলমের খাতায় যাতে থাকে, তারা সপ্তাহে একদিন হোক দুদিন হোক কোন একটা ওস্তাদের কাছে শিক্ষা করার জন্য যেতেন। যাবার প্রয়োজন ছিল না, শুধু যেতেন আমার নামটা যেন তলিবুল ইলমের খাতায় থাকে। কারণ আমার ভাইরা, তলিবুল ইলম যারা কোরআন শিখতে শিখতে, দ্বীনের ইলম শিখতে শিখতে হায়াত ফুরিয়ে গেল, মারা গেল, ও আমার ভাইরা তার কবরে হিসাব হবে না, কবরের ভিতরে কোনো হিসাব হবে না। তলিবুল ইলমদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে, যারা ওই 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 খাতায় নাম থাকা অবস্থায় মারা গেছে, আল্লাহ কিয়ামতেও তাদের বিচার করবেন না। যারা তলিবুল ইলম, যে কোরআনের মর্যাদা রাখুন। একটা কথা বলে দেই, যারা কোরআন জানেন না, যারা, আমি তাদের হাতে না ধরে পায়ে ধরে বলছি, তারা এক্ষুনি কোরআন শিক্ষা শুরু করে দেন, যে সঙ্গে সঙ্গে আপনিও তলিবুল ইলম হয়ে যাবেন। কোরআন শেখা শুরু করে দিন। এক ব্যক্তি কিতাবে এসে, এক ব্যক্তি বুড়ো হয়ে গেছে, একদম পুরো বুড়ো হয়ে গেছে। ও দেখতেছে আমি 12 আনা কবরে ঢুকে গেছি আর 4 আনা উপরে, আর তো লাইন নেই। তো বলছে যাই একটু আল্লাহর কালাম শিখি। সারা জীবন তো এদিকে ওদিকে করে কাটিয়ে দিয়েছে, তো বললো যাই একটু কোরআন শিখে আসি। তো একটা কায়দা নিয়ে ওই মাদ্রাসায় গিয়েছে। তার 4টে অক্ষর মুখস্থ হয়েছে, আলিফ বে তে সে, এই 4টে অক্ষর মাত্র মুখস্থ হয়েছে তার।
এখন মরে গেছে বুড়োটা, বুড়োটা তো মরে গেছে। আর কবরে ফেরেশতা চলে এলো, নবী আমার বলেন ইজাউ কুবিরাল মাইয়িতা আতানিল মালাকানি আসওয়াদানিল আখিরিল হাদিস। যখন কোন মুর্দাকে কবরে দাফন করা হয় ও ভাইরা, তখন তার কবরে দুটো ফেরেশতা চলে আসে। বিশাল চেহারা, কালো রঙের, সারা গায়ে বড় বড় লোম রয়েছে, নাক আর মুখ দিয়ে আগুনের স্ফুলিঙ্গ বার হয়, চোখগুলো নীল বর্ণের বড় বড়, দাঁতগুলো গরুর সিংহের মতো বড় বড়, দাঁতগুলো গরুর সিংহের মতো। এরা মাটিতে ঢোকাবে, চট করে কবরে ঢুকে যাবে। এখন ও বুড়ো তো মরে গেছে, 4টি অক্ষর মুখস্থ। আর ফেরেশতা কবরে ঢুকেছে, ওকে কবরে বসিয়েছে। আর বসিয়েছে মানে ধরে বসাতে হয় না জি, হাদিস পাকে এসছে যখন ফেরেশতা কবরে ঢুকে শুধু বলে কুম বিইজনিল্লাহ, ওই মুর্দা এমন হুড়মুড় করে ঠেলে ওঠে প্রতিজন। নবী বলছে ওর গায়ের কাফনগুলো খুলে কোমরে এসে আটকে যায়, সব কাফনগুলো খুলে কোমরে আটকে যায়, উঠে বসে। আর ওই দুটো ফেরেশতার গলার আওয়াজ কিরকম জানেন? নবী পাক হযরতে ওমরকে বলেছিলেন, ওমর, যে দুটো ফেরেশতা কবরে আসবে মুনকার নাকির, তাদের গলার স্বাভাবিক আওয়াজ আকাশের বাজ পড়ার মতো শব্দ হবে, কিন্তু তারা স্বাভাবিক আওয়াজে কথা বলবে না, ধমক দিয়ে কথা বলবে, মার রব্বুক। আরে স্বাভাবিক আওয়াজ যদি বাজ পড়ার মতো আওয়াজ হয়, তাহলে ধমক দেওয়া আওয়াজ কেমন হবে? আল্লাহু আকবার। আর ও বয়সে ফেরেশতা বলছে রবকে, এই বুড়ো লোকটা তো কিচ্ছু জানে না, শুধু 4টি অক্ষর মুখস্থ আছে। বলে মার রব্বুকা, তোমার রবকে? বুড়ো বলে আলিফ বে তে সে। মান নবিয়ুক, তোমার নবীকে? বলছে আলিফ বে তে সে। মা দীনুক, ধর্ম কি তোমার? বলছে আলিফ বে তে সে। ওরে যা জিজ্ঞেস করে বলে আলিফ বে তে সে। ফেরেশতা বলছে আল্লাহ, এ তোমার কোন বান্দা, এর যা জিজ্ঞেস করছি ও তো আলিফ বে তে সে বলছে। আল্লাহ বলছে ফেরেশতা ঠিক বলেছে, ও আমার কালাম শিখবার জন্য গিয়েছিল, 4টি অক্ষরই মুখস্থ হয়েছিল, ওর জীবনের ভুল বুঝতে পেরে ও শেষ বেলায় মাদ্রাসায় গিয়ে 4টি অক্ষর মুখস্থ করেছিল। আমি যদি ওর বাঁচিয়ে রাখতাম, ও অবশ্যই আমার কালাম তেলাওয়াত করতো, ভালো পথে চলতো, কিন্তু সেই সুযোগ আমি দেইনি। তাই ও 4টি অক্ষর মুখস্থ করার সুযোগ দিয়েছি। অতএব ও যা বলছে আলিফ বে তে সে ওটাই ঠিক, ছেড়ে দে, ওর কবরটা জান্নাতের বাগান বানিয়ে দে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জি, কোরআনের এত মর্যাদা দিয়েছেন আল্লাহ। আল্লাহ নবী আল্লাহর হাবিব হযরতে আলীকে ডেকে ডেকে বললেন, ও বাবা আলী রে, যারা কোরআন জানে, কোরআন জানা মানুষের পিছনে যেন লাগালাগি করো না। কোরআন যারা জানে তাদের পিছনে যেন লাগালাগি করো না, কারণ আমি রাসূলুল্লাহ বলি, কোরআন জানা মানুষের পিছনে যারা লাগে, লাগালাগি করে, তাদেরকে জাহান্নামের কুত্তারা ছিঁড়ে খাবে। অনেকে আছে না, মসজিদের ইমাম সাহেব, হাফেজ সাহেব, মাদ্রাসায় বাচ্চাদের কোরআন শেখায় হাফেজ সাহেব, আল্লাহর কাছে সবচেয়ে মূল্য। অনেকেই তাদের খুব মেজাজ দিয়ে কথা বলে, চোখ মোটা মোটা করে, জি এমন ভাব দেখায়, হাফেজ সাহেবের বুক দুরু দুরু করে, তুমি কোথাকার কোন স্যার হে? মনে রেখে দিও, জাহান্নামের কুত্তা ওকে ছিঁড়ে খাবেই খাবে। যারা কোরআন জানেন না তারা কোরআন শিক্ষা করুন, দরকার হলে সবাই মিলে কিছু কিছু দিয়ে একটা ওস্তাদ রাখুন। এই মসজিদের ইমাম সাহেবকে বলুন আমাদের একটু রাত্রি আধা ঘন্টা করে সময় দেন, আমরা আপনারা জায়ের কিছু নজরানা দেব, শেখেন। আর যারা শিখেছেন তাদের বলছি, প্রতিজনকেই কবরে যেতে হবে। কবরের প্রথম রাত খুব সিরিয়াস, খুব ভয়ঙ্কর। মার্কেটে একটা বই পাওয়া যায়, দেখবেন, কবর কি পহলে রাত, কবরের প্রথম রাত্রি।
একদম অচেনা অজেনা জায়গা। আমি পৃথিবীর যে কোনো দেশে যাই, আমি কারো না কারো চেনা অচেনা যেই হোক কারো না কারো একটা পাশে পাবো। কিন্তু কবর এমন একটা জায়গা, ওখানে হাজার চিল্লালেও কাউকে পাওয়া যাবে না, কাউকে পাওয়া যাবে না। আল্লাহ, ভাই আমার, বাবাজির আমার, কবরে প্রথমে তিনটে প্রশ্ন হবে। রবকে, দিন কি, আর তোমার নবীকে। তিনটে প্রশ্ন যখন ইমানদারদেরও করা হবে, কাফের বেঈমানদেরও করা হবে, প্রতিটা মানুষকে তিনটে প্রশ্ন করা হবে। তারপরে চতুর্থ নম্বরে আর একটা প্রশ্ন করা হবে, ওই ইমানদার মুসলমানদেরও প্রশ্নটা চতুর্থ নম্বরের প্রশ্নটা করা হবে, কাফের বেঈমানদেরকেও করা হবে। এই 4 নম্বর প্রশ্ন থেকে কেউ বাঁচবে না, সবাইকে প্রশ্ন করা হবে। কি? যারা জবাব দিতে পারবে তিনটে প্রশ্নের, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা জানলে কি করে, তোমরা কিভাবে জানলে এই প্রশ্নের উত্তর। ইমানদারেরা জবাব দেবে, কারাতু কিতাবাল্লাহি ওয়া সাদ্দাকতুহু, আমরা আল্লাহর কিতাব তেলাওয়াত করেছি, তার ভিতরেই পেয়েছি, আর আমরা সেটা বিশ্বাস করেছি, সেটা আমরা সত্য বলে মেনে নিয়েছি। বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো, ঠিক বলেছো। আর কাফের বেঈমান পাপাচার মুনাফিক ফাসিক, ওরা তো একটা প্রশ্নের জবাব দিতে পারবে না। তারপরে ওই দুটো ফেরেশতা জিজ্ঞাসা করবে, মা তালাইতা অমা দারাইতা, তোমরা কি কোরআন তেলাওয়াত করোনি, তোমরা কি জানোনি। কাফেরদের বলবে, মা তালাইতা, তুমি কোরআন তেলাওয়াত করোনি, মা দারাইতা, তুমি জানোনি এ ব্যাপারে। এইবারে নবী পাক বলছেন, এটা বলার পরে ও দুই কানের মাঝখানে পিছনে ঠিক মাথায় বড় যে ফেরেশতারা হাতুড়ি নিয়ে আসবে, ওই হাতুড়ি দিয়ে তাদের মাথার পিছনে গাম করে ঝাড়বে, 70 গজ মাটির নিচে চলে যাবে। খামচা মেরে ওখান থেকে আবার ওঠানো হবে, আবার ঠিক একই কথা বলে ঠিক ওই মাথার পিছনে গম করে মারা হবে, আবার ঢুকে যাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত ওর আযাব দেওয়া হবে কবরের মধ্যে। নবী পাক বলেছে, যার অন্তরে কোরআনের কিছু নেই, তার অন্তরটা বিরানা ঘরের মতো, কাবাইতিল খারাব, বিরানা ঘরের মতো। এই যে ঘরে লোকজন কেউ বাস করে না, দেখবেন মাকড়াসায় জাল পেতেছে, ইঁদুরি পায়খানা করেছে, বিড়ালে পায়খানা করেছে, কুকুরি ওখানে গিয়ে পায়খানা নোংরা করে, একদম মানে সেখানে আর যাবার লাইন নেই। তো নবী বলছে, যার অন্তরে কোরআনের কিছু নেই, তার অন্তরটা ওইরাম বিরানা ঘরের মতো, শয়তান বাসা বেঁধে আর প্রস্রাব পায়খানা করে নোংরা করে দিয়েছে। আজ সত্যি আমাদের জাতীয় লজ্জা। হয়তো আপনাদের কৃষ্ণমাটিতে হয় কিনা জানি না, হয় না হয়তো, জানেন আপনারা। কিন্তু আমি যে ক জায়গাতে গেছি, জানাজা হলি হুজুর নিয়ত বলে দেন, আর যদি নিয়ত না বলে দেয় ইমাম সাহেব, হ্যাঁ সমালোচনা হয়, বলে ওই দেখ নিয়ত বলে দেয়নি। আল্লাহ, যদি বলে অমুক বইয়ের একটা গান বলো দিন, ওর বলার আগে হুড়মুড় করে বলে দেবে। জাতীয় লজ্জা। ঈদের নামাজে আরবিতেও নিয়ত বলে দেন, বাংলাতেও বলে দেন। জাতীয় লজ্জা আমাদের। আর কতদিন যাবে? শোনেন, কবরে সবার যেতে হবে। একটা আমল বলে দেই, প্রত্যেক রাত্রে শোয়ার আগে, প্রতি রাতে শোয়ার আগে সূরা মুলক তেলাওয়াত করে শোবেন। খুব বড় না, ছোট সূরা, সূরা মুলক তেলাওয়াত না করে শুতে যাবেন না। কেন জানেন? এই সূরাটার আরেকটি নাম হচ্ছে মুনজিয়া। আল্লাহর কাছে সুপারিশ করে ওই তেলাওয়াতকারীকে কবরের আযাব থেকে, হাসরের আযাব থেকে বাঁচায়, তাই এর নাম মুনজিয়া। নবী আবার বললেন, আল্লাহ নবী বললেন,
যারা সূরা মুলক রাত্রে তেলাওয়াত করে ঘুমাতে যায়, ওই ব্যক্তি যখন মারা যাবে ও কবরের ভিতরে দাফন করে দেওয়া হবে। মুনকার নাকির চলে আসবে তার কবরের ভিতরে, সূরা মুলক তার কবরের ভিতরে চলে যাবে। এই সূরা মুলক তার কবরের মধ্যে যাবে বালকের আকৃতিতে। এখন এ বলবে এই মুনকার নাকির, এর কোনো হিসাব করতে দেব না, চলে যাও এখান থেকে, এর কোনো হিসাব হবে না। মুনকার নাকির বলবে দেখো তুমি কোরআনের আল্লাহর কালামের একটা অংশ, তো যদি তুমি একে হিসাব থেকে আযাব থেকে বাঁচাতেই চাও, তুমি আল্লাহ পাকের কাছ থেকে ছাড়পত্র নিয়ে এসে যাও। নবী আমার বলেন তখন এই সূরা মুলক আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যাবে। ও আমার আল্লাহ পাক, হয় আমাকে কোরআন থেকে বাদ দিয়ে দাও, না হলে যে আমাকে প্রতি রাতে তেলাওয়াত করত, আমি ওর সিনার ভিতরে ছিলাম, ওকে হয় মাফ করে দাও, না হলে আমাকে কোরআন থেকে বাদ দিয়ে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে কোরআন, সূরা মুলক বড় রেগে গিয়েছো। ওই সূরা মুলক বলবে আল্লাহ ওই বান্দার ব্যাপারে আমার রেগে যাওয়াটাই হলো স্বাভাবিক, আমি ওর সিনার ভিতরে ছিলাম, আমাকে প্রতি রাতেও তেলাওয়াত করত। আমার আল্লাহ পাক বলবেন যাও 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 ও সূরা মুলক চলে যাও, আমি ওই বান্দার হিসাব কবরের আযাব থেকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে তার কবরে চলে আসবে, বলবে যাও এবারে চলে যাও। মুনকার আর নাকির কবর থেকে বেরিয়ে যাবে, ওর কবরে কোনো হিসাব হতে দেবে না, কবরে কোনো আযাব হতে দেবে না। সূরা মুলক বলবে হে আল্লাহর বান্দা বা বান্দি, তোমার আপনজনেরা সব মাটি দিয়ে দাফন করে চলে গেছে, আমি যাইনি, আমি কিয়ামত পর্যন্ত তোমার কবরের সঙ্গী হয়ে থাকলাম। জোরে বলুন সুবহান। জি, কোরআন অবশ্যই তেলাওয়াত করুন। কোরআনের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের যতটা সম্পর্ক, অতটা সম্পর্ক আর কারো সঙ্গে নেই। আমার ভাইয়েরা, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, সব সুখ সম্পদ গুলো তারা ভোগ করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে জান্নাতীরা, হে জান্নাতীরা, তোমরা কি তোমাদের সব নিয়ামত গুলো পেয়ে গিয়েছো? তারা বলবে আল্লাহ পেয়ে তো গেছি, দেখছি কিছু বাকি নেই। এই তোমাদের আলেমদের কাছে কি জিজ্ঞাসা করো, এই দুনিয়ায় মসলা মসাইল জিজ্ঞাসা করতে গেলে তো মানুষেরা আলেমদের জিজ্ঞাসা করে, আলেমদের জিজ্ঞাসা করে। আমি বড় অবাক হলে এই মৌলবি লাগে, হুজুর একটু আজান দিয়ে দাও। বিয়েতে এই মৌলবিরা লাগে, মরে গেলে সেই কোরআনি দরকার। কবরে যাবে মানুষের যে যার ইংরেজি, বাংলা, ফার্সি, হিন্দি, তেলেগু যা ভাষাই থাক, মরে গেলে সবার ভাষা হয়ে যাবে আরবি। তারপরেও এই কোরআনের শিক্ষার উপরে এক শ্রেণীর মানুষদের যে কেন অনীহা রয়েছে আমি বুঝতে পারি না। যারা ইসলামিক শিক্ষাকে খুব তুচ্ছ মনে করেন, কোরআনের শিক্ষা, ইসলামিক শিক্ষা, এদের মধ্যে কটা গুণ আছে জানেন? 4টে গুণ আছে এদের মধ্যে, খুব ভালো করে মনে রাখুন। আমি বই কিতাবটার নাম বলছি, বিখরে মতি, মুফতি ইউনুস সাহেব পালানপুরি, খুব বড় একজন দেওবন্দি হযরত, তার লেখা বই বিখরে মতি, একদম উর্দুতে লেখা। তার মধ্যে লিখছে এদের মধ্যে কি কি গুণ আছে। কিছু মাদ্রাসার ছাত্ররা তারা ওই কোরআন তেলাওয়াত করে, কি হেফজ করে, কি দ্বীনি ইলম শিক্ষা করে। এক শ্রেণীর জেনারেল শিক্ষিত লোকেরা বলে এই এরা কোরবানির জন্তু, এরা এদের জীবনটা বরবাদ করে দিল, অমুক করলো তমুক করলো, বিভিন্ন রকম বলে। তো মাদ্রাসার ছেলেরা সব এক জায়গায় হয়ে বলছে আচ্ছা এরা যে আমাদের এই রকম করে বলে, ওদের একটা নাম দিতে হবে, কি নাম দেওয়া যায়, এদের মধ্যে কি কি গুণ আছে সেইটাকে দেখতে হবে। তো একজন বলছে
এদের মধ্যে আছে জেহালাত, মানে এরা মূর্খ। এদের মধ্যে জেহালাত রয়েছে, মূর্খতা রয়েছে। বলে হ্যাঁ হ্যাঁ, ওরা মূর্খ না হলে আমাদের এইভাবে আমরা দ্বীনের ইলম শিক্ষা করি, কোরআন শিক্ষা করি, আমাদের এইভাবে বলতে পারতো না, মূর্খই বটে। আর একজনা বলছে এরা নালায়েক, অনুপযুক্ত, একদম নালায়েক ওরা। সবাই মেনে নিয়েছে হ্যাঁ ওরা নালায়েক। আর একজন বলছে ওরা আহাম্মক, সবাই বলছে হ্যাঁ ওদের মধ্যে এই গুণটাও আছে, ওরা আহাম্মক। আর একজনা বলছে এরা বেওকুফ, বলে হ্যাঁ হ্যাঁ ওরা একদম পুরো বেওকুফ। এখন কি নাম দেওয়া যায়? বলতে জেহালাতের জিম আর নালায়েকের নু, আহাম্মকের আলিফ আর বেওকুফের বে, মানে প্রত্যেকটার প্রথম অক্ষর নিয়েছে, হয়েছে কি জিম নু আলিফ বে, জনাব। যারা মাদ্রাসা শিক্ষাকে ঘৃণা করে, যারা মাদ্রাসা শিক্ষাকে বেকা চোখে দেখে আর বলে জীবন শেষ করে দিয়েছে, ওরাই হলো প্রকৃত জনাব। ওদের মধ্যে চারটে গুণ রয়েছে। ওরা মূর্খ, ওরা নালায়েক, ওরা আহাম্মক, ওরা বেওকুফ। যদিও আমরা এই শব্দটা এখন খুব সম্মানী ক্ষেত্রে ব্যবহার করি, সম্মানী ক্ষেত্রে। কোরআনের মর্যাদা রাখুন, আবু বকর সিদ্দিক রেখেছিলেন কোরআনের মর্যাদা, সেই আবু বকরের সঙ্গী হয়ে যান। জানেন মদিনায় ইসলাম কিভাবে প্রথম প্রচার হয়েছিল? ভাইরা আমার, বাবাজিরা আমার, নবুয়তের 10ম বর্ষে, যেদিন যখন নবুয়তের 10 বছর এসে গেল, ওই বছরে আমার নবী পাকের বিবি আম্মা জান খাদিজার ইন্তেকাল হয়ে গেল। ওই বছরেই আমার নবী পাকের চাচা আবু তালেবেরও ইন্তেকাল হয়ে গেল। নবুয়তের 10ম বছরে তখন কাফের বেঈমানেরা নবী পাকের উপরে উৎপীড়ন, অত্যাচারটা বেশ বাড়িয়ে দিল, অনেক বাড়িয়ে দিল। দিনের বেলা নবী পাক আর মানুষের কাছে কলেমার দাওয়াত দিতে পারেন না, তাবলীগের প্রচার করতে পারেন না। ভাই আমার, বাবাজিরা আমার, তখন দেশ বিদেশের, বাইরের দেশের বাইরে থেকেও বহু আরবিয়ানেরা তখন হজ করতে এসে মিনা প্রান্তরে, মিনায় অবস্থান করেন। রাতের বেলা মিনায় সবাই অবস্থান করছে। তো আল্লাহর নবী গভীর রাত্রে বার হয়েছেন। দিনের বেলা তো আর ওই কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ মুসলমানেরাও আর সহ্য করতে পারছে না কাফেরদের অত্যাচার। আল্লাহর নবী, আল্লাহর হাবিব বাইরের মানুষ